আচ্ছা, আপনার ওই ফাইবারে তাহলে যান। কোন কাজটা পেয়েছেন যেন বললেন? জি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আপনার হচ্ছে তাহলে ফাইবারে যান। কোন কাজটা পেয়েছেন ওটা একটু দেখান। এই যে এটা মানে কিছুই লেখেনি, শুধু অর্ডার দিয়ে চলে গেছে। আচ্ছা, $30 না? শো রিকোয়ারমেন্টস এ ক্লিক করেন। রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট দিয়েছে না? তাহলে কোনো সমস্যা নেই। ফাইবার তো আসলে এই জন্যই রেডি করা যে আপনাকে ডিরেক্ট গিগ রেডি করে রাখবেন, আপনার যে কাজটা সেটা জাস্ট সে কাজ দিয়ে চলে যাবে। আবার কিছু কিছু বায়ার আছে আগে থেকে নক দেয়, তো সমস্যা নেই, হ্যাঁ, আপনাকে কিন্তু কাজ হচ্ছে আমি হচ্ছে ওর হচ্ছে কোন সাইডে হচ্ছে এগুলো পোস্ট করবো, মানে সাইটটা দেখবে না এরকম। বুঝতে পারছি। হয়তো এ দেখে নেই, ভাবছে আপনার কাছে যেটা আছে আপনার মতো করে একটা ভালো জায়গাতে। কত ডলার এটা? $30 না? হ্যাঁ, ওকে, আপনি তাহলে দেখি ওইটা একটু ডাউনলোড করছেন আর্টিকেলটা, দেখি আর্টিকেল কত ওয়ার্ডের। হ্যাঁ ডাউনলোড করছি। আর্টিকেল তো দেয়নি মনে হচ্ছে ওই নাকি? যে ইয়ে করেন, ইনেবল এডিটিং, এখানে ক্লিক করেন। আচ্ছা ওই আচ্ছা, কোন আর্টিকেল? শুধু লিঙ্ক দিয়েছে। আচ্ছা, আপনার প্যাকেজে যান, দেখি এটা একটু ওপেন করেন তো। মেবি এইটা হচ্ছে তার লিঙ্ক, এটার জন্য পুরো লিঙ্কটা কপি করেন। পুরো লিঙ্কটা কপি হয় নাই মেবি। স্ল্যাশটা, স্ল্যাশ সারা কপি করলেও হবে, পুরোটাই কপি করেন। যে এটা দিয়েছে, এটা হচ্ছে ওর ওয়েবসাইটের লিংক দিয়েছে তো এটা। ওর ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে মেবি আপনার ওই প্যাকেজের মধ্যে মেবি রাইটিংটাও ইনক্লুড আছে। না না, এটাতে রাইট নাই কো। রাইট ইনক্লুড নাই না? আচ্ছা, দেখি আপনার ওই না। প্যাকেজটাতে যান দেখি। এটা শুধু ওয়ান। ওকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করেন, ওকে একটু নক দেন আপনি। ওকে আমি নক দিছে বলতে হচ্ছে আমি যেখানে আছে এখন ওখানে হুম। একটা মেসেজ লিখছি, মানে থ্যাঙ্কস দিছি, তারপরে কোনো হচ্ছে দেখেইনি মনে হচ্ছে। আচ্ছা, এখনো লাইনে আসে নাই, কিছুক্ষণ আগে দিছে না? হ্যাঁ। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আপনি হচ্ছে ওকে লিখেন যে প্লিজ, লিখেন যে প্লিজ প্রোভাইড ইওর আর্টিকেল। স্পেস দেন, প্রোভাইড ইওর আর্টিকেল। ভিডিও লিখবো না কিছু লিখবো? আর্টিকেল স্পেলিং ঠিক হয় না। প্লিজ প্রোভাইড ইওর আর্টিকেল, এইটা লিখেই জাস্ট থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। একটা ফুল স্টপ দিতে হয় আর্টিকেলের পর। আচ্ছা, আচ্ছা। থাক, সমস্যা নেই। ওকে, তো যাই হোক, ও হচ্ছে অলরেডি এসে দেখে, ওকে দেখেন। আর বিশেষ করে যখন লাইনে আসে নক দেন, আর এর মধ্যে না ইয়ে করলে সমস্যা নেই, নিজেই আর্টিকেল লিখে এটা করে পাবলিশ করে দেয়া যাবে। হয়তো আর্টিকেল টিউবে যেহেতু ফ্রি আছে, হ্যাঁ। ওইখানে আপনি হচ্ছে ওভাবে বিয়ে করা যাবে। বা আচ্ছা, আর হয়তো অনেক সাইট আছে পরশুদিনকে $5 $10। জি। পরশুদিনকে কি তার আগা দিনকে একজন নক দিয়েছিল একদম ফজরে, মানে সকাল একদম। ওর জন্য আমি আপনাকে ফোন দিইনি। ওকে হচ্ছে আমি দিয়েছিলাম দুইটা সাইডও দিয়েছি, আবার হচ্ছে ফ্রি সাইডও দিয়েছি। কিন্তু আচ্ছা ফ্রি সাইড গুলো আসলে নিতে চাইনি, পরে সাইড গুলো দিয়েছি ওগুলো দেখেনি। ফ্রি সাইড দিয়েছিলাম, ওটা বলছে যে এটা তো ব্লক সাইড না। তারপর আরো হ্যাঁ, সাইড দিয়েছিলাম, তারপরে আর সে আসেনি।
এই যে আচ্ছা, এই কোন ক্লায়েন্টটা। দেশের বাইরে একটু দেখেন তো ওর। এটা হচ্ছে ইয়ার চায়না। চায়না, ওকে, একটু ওর প্রোফাইলে যান, ক্লিক করে প্রোফাইলে চায়নার নিচের দিকে আসেন। ওকে, তার মানে ও বায়ারই আর কি। অনেক সময় অনেক সেলার টেলার এসে নক টক, ওই ক্ষেত্রে তাদেরকে লিঙ্ক টিঙ্ক ওভাবে দেওয়ার দরকার নেই, জাস্ট ফ্রি দু একটা সাইট দিয়ে দিবেন, সমস্যা নেই। ও নেক্সট টাইমে লাইনে আসলে ওকে নক দিবেন যে হাই দেয়ার, আর ইউ দেয়ার, এভাবে করে নক টক আচ্ছা দিবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আর ক্লাসে দেখেন সবার সাথে একটু কথা বলেন, আমি অলরেডি পোস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই ক্লাসটাতে যে গিয়ে ইয়া আর্টিকেল মানে সাইট গুলো আসলে কমে তো আমি অনেকজনের সাথে কথা বললাম, $40 নিচে কেউ নামতে যাচ্ছে না। সমস্যা নেই, আপনার আমার কাছেও কিছু আউটরিচ করা আছে, এটাতেই আপাতত করে দিব না। আপনি আরো আউটরিচ করেন, অনেক বেশি পাবেন, আর ওদের সাথে নেগোসিয়েশন করলেও অনেক কমানো যাবে। আমার এরকম আউটরিচ করা অনেক সাইট আছে, বা অনেক দিলে দেখা যায় আপনি অনেককে পাঠালে 10 জন রিপ্লাই দিল, এর মধ্যে একদম কমে বা $5-10 দেখা যাবে হয়তো 2-3 জন রাজি হয়, বাকিদের হয়তো একটু বেশি থাকে। তো ক্লায়েন্ট বুঝে হয়তো শুরুর দিকে যদি কেউ এভাবে অর্ডার দিয়ে যায়, আমরা কম দামের যেগুলো মোটামুটি কমের মধ্যে ভালো, সেগুলোতেই তাদের আর্টিকেল পাবলিশ করে দিই। যেগুলো ক্লায়েন্টরা, আচ্ছা তাদের কাছে প্রাইস ম্যাটার না, বাট আরো ভালো সাইট চায়, সেগুলো আমরা সেভাবে করে দিব, কারণ আমাদের প্রফিট তো আমাদের রাখতেই হবে। পার গেস্ট এই পোস্টিং অ্যাটলিস্ট $20, $10 নিচে তো না। এই পর্যন্ত শুধু একটা পাইছি $5। আচ্ছা, আহ, তো এরকম আরো পাবেন, বুঝতে পারছেন, সমস্যা নেই, আরো খুঁজেন দেখেন, এভাবে করে আরো এই পরিমাণে এফোর্ট দিলে আরো যদি, সাইট তো আসলে খুব বেশি দরকার হয় না। আপনি এরকম হ্যাঁ, $5-10 বেশি না, আপনি 2-3টা সাইট পেয়ে গেলেই সবাইকে জাস্ট দেখা যাবে ওই সাইটেই ইয়ে করতে থাকবেন। আর এর মধ্যে যেগুলো প্রাইস নিয়ে সাইট নিয়ে আরো বেশি ইয়ে করবে, তাদেরকে আরো বেটার সাইট দিবেন, বেটার প্রাইস নেবেন। প্রথমে শুরুর আচ্ছা দিকে এগুলো দিবেন, যখন পছন্দ করবে না বলবেন যে ওকে আমার কাছে আরো বেটার সাইট আছে, বাট এগুলোর প্রাইস একটু হাই। ও যখন ইন্টারেস্টেড ফিল করবে, তখন আপনি তাকে দেখাবেন। হুম, আচ্ছা ঠিক আছে। আজকে কিন্তু আমাদের ক্লাস নিবেন সবাই যদি হ্যাঁ, ক্লাস আপনাদের করতে চায়? ক্লাস নিব, জি, আমি অলরেডি আছি, দেখেন সবাই যদি মোটামুটি, আমি অলরেডি পোস্টও দিয়েছি, 7টার দিকে রাজি হলে আজকে থেকে ওভাবে শুরু করে দিব। এবং কারণ ওই যে আচ্ছা আমি ইদানিং আবার একটা জায়গাতে যাচ্ছি, তো রেগুলার ব্যাক করতে আসলে লেট হয়ে যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা তোর কিছুদিন করোনার কারণে বাসায় ছিলাম, ওই জন্য সমস্যা হতো না, কিন্তু এখন ইদানিং দেখতেছি ওই যে একটা আমাদের পলিটেকনিক হচ্ছে সরাপাড়ার ওইদিকে, তো ওইদিকে আমার দেখা যায় যেতে হয়, ওদিকে কাজ টাজ দেখে আসতে গিয়ে আবার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আচ্ছা, আর দেখি ক্লাসে সবাই জয়েন করলে ক্লাসের মধ্যেও আরো ডিটেলস দেখে কি কি করতে হবে, স্টেপস গুলো সব আমরা শুরু করে দিব না। আর যাই হোক, এভাবে যে গিগ রেডি করেন, ওই দিন মেবি আপনি দেখালেন, তো এরকম গিগ রেডি করলে এ করলে কাজ আসবেই আসলে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আর একটা কাজ করেন, আপনি ওই যে ডাইনামিক আইটি ওইখানে একটা পোস্ট দিয়েন, আপনাদের গ্রুপেও পোস্ট দিয়ে দিয়েন একটা। তবে সেই ক্ষেত্রে হয়তো আচ্ছা আচ্ছা ক্লায়েন্টের নামটা একটু ইয়ে করে দিয়েন, বা অর্ডার নাম্বারটা যদি এগুলো, হ্যাঁ বা হ্যাঁ আপনার টাইটেলটা, এগুলো একটু ইয়ে করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। ওকে, এগুলো থাকতেও কোনো সমস্যা হয় না, তারপরেও আসলে দেয়াটাই বেটার সেফ। আচ্ছা ওকে, আচ্ছা, তাহলে পোস্ট দিয়ে দেন ডাইনামিক আইটি আমাদের, আপনাদের গ্রুপেও, পাশাপাশি আমার মূল যে গ্রুপ আছে ওইখানেও দিয়ে দেন। ওকে, আর আচ্ছা দেখেন ঠিক। সবার সাথে একটু কথা বলেন, 7টায় হলে তো আপনার প্রবলেম নেই না? না, আমার কোনো প্রবলেম নাই। ওকে, সমস্যা নেই, আশা করি আপনাদের ব্যাচের সমস্যা ভাবে হবে না, ম্যাক্সিমাম যারা ইয়ে করে। ওকে, যাই হোক, আচ্ছা, দেখেন সবার সাথে কথা বলে, আমি অলরেডি পোস্ট দিয়েছি, আমি আসি হলে আমি ক্লাস দেখি আজকে থেকে, আমরা 7টা থেকে ইনশাল্লাহ শুরু করে দিব, সমস্যা নেই। ওকে জি, আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে।